সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে নির্বাচন করে পছন্দ করে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং মুসলিম পরিবারে জন্ম দিয়ে আমাদের উপরে করুণা করেছেন, মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য তার কালিমাতুক শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদ আস-সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত, যেগুলা টাকা পয়সা দিয়ে কেনা লাগে না। অক্সিজেন, চোখের দৃষ্টি শক্তি, কানে শ্রবণ শক্তি, আমাদের ভিতরে বেঁচে থাকার জন্য কিডনির ব্যবস্থা করছেন, লিভারের ব্যবস্থা করছেন, হার্টের ব্যবস্থা করছেন। এগুলোর জন্য কোনো টাকা পয়সা লাগে না, লাগে? অসংখ্য নিয়ামত দান করেছেন, কিন্তু এইসব নিয়ামতের চাইতে বড় একটা নিয়ামত, সে নিয়ামতটার নাম হলো আল ইসলাম। সে নিয়ামতটার নাম কি? ইসলাম। কারণ দুনিয়াতে এই যে হার্ট, হৃদপিণ্ড, কলিজা, চোখের দৃষ্টি, শ্রবণ শক্তি, এগুলা মুসলমানেরও আছে, কাফেরেরও আছে, সকলেরই আছে, তাই না? এই নিয়ামতটা আমভাবে আল্লাহ সবাইকে দিয়েছেন, কিন্তু একটা মাত্র নিয়ামত যেটা আল্লাহ সবাইকে দেন নাই, সেই নিয়ামতটার নাম হলো ইসলাম। সেই নিয়ামতটার নাম কি? ইসলাম। আর ইসলাম ছাড়া দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অন্য যত নিয়ামত আমি পাই, এই নিয়ামতের কোনো মূল্য পরকালে নাই। এই হার্ট, হৃদপিণ্ড, এগুলো পরকালে কোনো কাজে আসবে না। এই নিয়ামতটা, এটা শুধু দুনিয়াতে বেঁচে থাকার জন্য, কিন্তু পরকালের যে রসদ, যে সম্পদ, যে নিয়ামত, এটা দুনিয়াতে, এই নিয়ামতটার নাম হলো ইসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পৃথিবীর 850 কোটি মানুষ সবাইকে মুসলমান বানিয়ে দিতে পারতেন, পারতেন না? কিন্তু আল্লাহ সবাইকে করেন নাই। এদের মধ্য থেকে বাছাই করছেন আমাদেরকে বেছে বেছে মুসলমান পরিবারে জন্ম দিয়েছেন, যে এটা মুসলমান হওয়ার যোগ্য, এই লোকটা মুসলমান পরিবারে পাঠাইলে সে মুসলমান হবে, সে আমার ইবাদত করবে। তার নির্দিষ্ট বান্দা হিসেবে আমাদেরকে নির্বাচিত করছেন। তার মানে কি, আমরা আল্লাহর একদম প্রিয় বান্দা। না হলে আল্লাহ আমাদেরকে এই ইসলামের নিয়ামতটা আমাদেরকে দিতেন না। আল্লাহ আমাদেরকে বাছাই করে তার কাছের বান্দা হিসেবে কবুল করে আমাদেরকে ইসলামটা জন্ম থেকে দিয়ে দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এটা দুনিয়ার সব থেকে বড় নিয়ামত। তো আমরা এই নিয়ামতের শুকরিয়া কয়েকভাবে আদায় করতে পারি। এই যে এখন যে মাসটা চলতেছে, ইংরেজি মাস, এই মাসটার নাম হলো ডিসেম্বর মাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পৃথিবী কেমনে চলবে এটা ডিটেইলসে বলে দিয়েছেন, এবং আমরা কিভাবে সময় গণনা করব এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আমি একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সূর্যটাকে প্রচন্ড আলো দিয়ে তোমাদের জন্য সৃষ্টি করেছেন, যাতে তোমরা এটা দিনের আলোতে নিয়ে কাজ করতে পারো। ওয়াল কমারা নূরান, আর চাঁদ সৃষ্টি করেছেন মৃদুমন্দ সুশীতল আলো দিয়ে। এই আলোটা তোমাদেরকে ঘুমায় ডিস্টার্ব করে না, ঠিক না? এই আলোটা মানে মিষ্টি আলো, যেটাকে আমরা মিষ্টি আলো বলি। সূর্যের আলোটা যেমন প্রখর, এটা তাপে দাঁড়ানো যায় না, প্রচন্ড গরম, কিন্তু চাঁদের আলোটাকে আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য আমি মৃদু করে তৈরি করেছি, মৃদু মন্দ আলো দিয়ে এটাকে সৃষ্টি করেছি, যাতে তোমরা সৌন্দর্য উপভোগ করতে পারো রাতে। ওয়াকদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদ আস-সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকদ্দারাহু মানাযিলা, আর এই যে চাঁদটা, এই চাঁদের জন্য আমি কতগুলা স্তর নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদটা কখনো চিকন থাকে, কখনো অদৃশ্য হয়ে যায়, আবার কখনো চিকন হয়ে উদিত হয়, আস্তে আস্তে বড় হয়, আবার বিলীন হয়ে যায়, শূন্য হয়ে যায়, আবার তৈরি হয়। এটার দ্বারা কি হয়? এটা কেন আল্লাহ করলেন? এই যে নির্দিষ্ট একটা বিভিন্ন ব্যবস্থা করে রাখলেন, চারটা কখনো বড় কখনো ছোট, এটা কেন করলেন? আল্লাহ বলেছেন ওয়াকদ্দারাহু মানাযিলা, আমি এটা বিভিন্ন স্তর তৈরি করে দিয়েছি। কেন? লিতা'লামু আদাদ আস-সিনিন, যাতে তোমরা বছরের সংখ্যা গণনা করতে পারো। বলো সুবহানাল্লাহ।
বছরের সংখ্যা। চাঁদ যদি না থাকতো তাহলে আমরা আরবিক গণনা হিসাব জানতাম না, হিজরি মাস জানতাম না, হিজরি সময় জানতাম না। এই সময় মাস বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাঁদ সৃষ্টি করে দিয়েছেন। আর সূর্যটা সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আছে, সেটা হলো সময়। সেটা হলো কি, যখন সূর্য উঠে তখন ফজরের ওয়াক্ত, যখন সূর্য মাথার উপরে আসে ঢলে পড়ে পশ্চিম দিকে জোহরের ওয়াক্ত, যখন আরেকটু ঢলে যায় তখন আসরের ওয়াক্ত, এরপরে যখন ডুবে যায় তখন মাগরিবের ওয়াক্ত, এরপর যখন ডুবে যাওয়ার পরে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যায়, ইশার ওয়াক্ত শুরু হয়, এরপর আবার সারা রাত্র চলতে থাকে একটা সময়। আগেকার এই ঘড়ি তো ছিল না, আগে এই ঘড়ি ছিল আমাদের হাতের ঘড়ি, মোবাইলের ঘড়ি কিছুই ছিল না। এগুলা সময় নির্ধারণ করতো চাঁদ দিয়ে, চাঁদ দিয়ে মাস এবং বছর গণনা করতো, আর সূর্য দিয়ে দিনের এবং রাতের সময়টা গণনা করতো। সুবহানাল্লাহ, আল্লাহ সেটাই বলে দিয়েছেন কুরআনুল কারীমে যে আমি চন্দ্র এবং সূর্য সৃষ্টি করে দিয়েছি তোমাদের দিনের আলোতে যাতে কাজ করতে পারো, রাতের মৃত্যুমন্ত আলোতে যাতে তোমরা সুন্দর এটা সৌন্দর্য উপভোগ করতে পারো, আর সাথে সাথে এটা দ্বারা তোমার সময় মাস বছর গণনা করতে পারো। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। সময়টা মানুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিস। এটা যারা মানে ব্যাখ্যা প্রয়োজন হয় না, কারণ সময়ের একটুখানি অদল বদলে মানুষের জীবন চলে যায়। সেদিন একটা ভিডিও দেখলাম ফেসবুকে, বরিশাল নথুল্লাবাদের ঘটনা, এই মনে হয় সপ্তাহখানেক আগের ঘটনা। একজন এই হোন্ডার চালক, তার স্ত্রী সম্ভবত পিছনে ছিল, সামনে একটা মহিলার একটা বাচ্চাও ছিল, ছোট্ট বাচ্চা, 2-3 বছর বয়স হবে। আসতেছিল ডান পাশে ট্রাক আর বাম পাশে রিক্সা, এর মাঝখান দিয়ে উনি ঢুকে গেছেন। ঢুকে যাওয়ার পরে ওই ব্রেক ঠিক রাখতে পারে না, কাইত হয়ে গেছে। কাইত হয়ে গিয়া ওনার পিছনের মহিলাটা বাচ্চা সহ ওই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গেছে একেবারে। মানে উনি তো কল্পনা করতে পারে নাই। আমরা যখন হুন্ডা নিয়ে বের হই কল্পনা করি যে ঘরে ফেরত আসবো না, মানে যাই কাজটা সারি বাংলা বাজে বা ভোলাকে কাজটা সেটা আবার বাসায় ফেরত আসবো, এরকম ইচ্ছা নিয়ে আমরা বের হই। এক মুহূর্ত আমি দেখলাম, মানে ওই ভিডিওটা আমি কয়েকবার দেখলাম, একটা সেকেন্ড উনি পড়ছে, মহিলাটা পড়ে গেল, আর সাথে সাথেই ট্রাকটা এসে চাপা দিয়ে দিল, আর এই যে মস্তকগুলা বের হয়ে গেছে সাথে সাথে, এই ভিডিওর মধ্যে দেখা গেছে। মানে ও মানে আল্লাহর নাম না করার সময় পায় নাই, একটু চিৎকার করে চিৎকার করার সুযোগ পায়। একটা মুহূর্ত, চোখের পলক, এক পলকে শেষ হয়ে গেল জীবন। এটা এই জন্য বললাম যে সময়টা মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ। ওই সময়টা যদি একটা সেকেন্ড যদি একটু এদিক সেদিক হইতো তাইলে আর সমস্যাটা হইতো না। উনি যদি আর একটা সেকেন্ড 2টা সেকেন্ড পরে ওইখানে ঢুকে, তাইলে কিন্তু আর অ্যাক্সিডেন্টটা হয় না। চোখের পলকে মানুষের জীবন বদলে যায়, চোখের পলকে মানুষ দুনিয়া থেকে চলে যায়। সময়টা অনেক মূল্যবান। এই জন্য আল্লাহ সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু একটা দল ছাড়া। সেই দলটা কারা? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে আর নেক কাজ করে, আর পরস্পরকে হকের এবং সবরের, ধৈর্যের উপদেশ দেয়। এই কাজগুলো যারা করে এরা ক্ষতির বাইরে। কারণ আমরা দুনিয়াতে যতক্ষণ আছি, সময় যত যায়, আমাদের বয়স বাড়ে না কমে? কমতেছে। আমাদের রিজিক বাড়ে না কমে? আমাদের যতটুকু বরাদ্দ আছে এর থেকে আমরা খাইতে থাকি আর কমতে থাকি, ঠিক না? এই জন্য আল্লাহ বলছে সবাই ক্ষতিগ্রস্ত, কারণ তাদের সময় কমে যায়, আয়ু কমে যায়, রিজিক কমে যায়, অক্সিজেন কমে যায়, খাবার কমে যায়, সবকিছু কমতেছে, তারা ক্ষতির মধ্যেই আছে। কিন্তু এই ক্ষতির মধ্যে থেকেও একদল আছে যারা ক্ষতির মধ্যে নাই, তারা হলো যারা ঈমান আনছে আর নেক কাজ করছে। কারণ ওই যতটুকু ক্ষতি হয় তার থেকে বেশি উপকার হয় ঈমান আনার কারণে। কারণ যারা ঈমানদার, ঈমান আনছে আর নেক কাজ করছে, তারা কিন্তু এটার মুনাফা আখিরাতে তার জমা হইতেছে, সুতরাং সে আর ক্ষতির মধ্যে নাই। আর যে এই কাজগুলো করে না, ঈমানও আনলো না আর নেক কাজও করলো না, সে তো ক্ষতির মধ্যে আছে, তার ক্ষতি হইতেছে, পরকালে কোনো উপকার তার জন্য হচ্ছে না। কিন্তু যে ঈমান আনছে নেক কাজ করতেছে, তার তো উপকার হইতেছে, তার কিন্তু ব্যাংক ব্যালেন্স জমতেছে, আখিরাতে ব্যাংক ব্যালেন্স জমতেছে। যে একটা মানুষ মনে করেন সে বসে বসে খায়, কামে রোজগার করে না, 1 লক্ষ টাকা তার ব্যাংকে আছে, সে খাইতেছে আর ওইখান থেকে কমতেছে, এই মানুষটা কি লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? ক্ষতির মধ্যে। তার সব 1 মাস পরে বা 2 মাস পরে তার শেষ হয়ে যাবে। কিন্তু আরেকটা মানুষ আছে, সে কি করলো, সে ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, এটা খায়, খাওয়ার পরে এটার আবার ইনভেস্ট করে, ব্যাংক কিছু ধান করে, 4 গাছ রোপণ করে, সুপারি গাছ লাগায়, নারিকেল গাছ লাগায়, এটার আয় আবার ব্যাংকে জমা করে, আর ওইখান থেকে আনে, একদিকে খায় আবার আরেকদিকে জমা করতেছে। এখন এই লোকটা কি লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? লাভের মধ্যে আছে, ঠিক না? তো পৃথিবী তো মানুষের উদাহরণ আল্লাহ এভাবে দিচ্ছেন যে যেই লোকটা ঈমান আনলো না, তার দুনিয়ার কাজটা, সে দুনিয়ার যতটুকু তার রিজিক ছিল এটুকু সে খায়া খায়া শেষ করে ফেলতেছে। কিন্তু যে ঈমান আনলো আর নেক কাজ করতেছে, তার মানে সে ওই যে রিজিক আল্লাহ দিয়েছে খাইতেছে, আবার ওইখান দিয়ে আখিরাতের জন্য জমাও করতেছে।
সুবহানাল্লাহ। তাহলে সে কি ক্ষতির মধ্যে না লাভের মধ্যে আছে? লাভের মধ্যে আছে। এই জন্য আল্লাহ যারা ইমানদার, যারা নেক কাজ করে, যারা সবর উপদেশ দেয়, যারা হকের উপদেশ দেয়, এদেরকে বলছেন না এরা ক্ষতির মধ্যে নেই, এরা লাভের মধ্যে আছে। কিন্তু এছাড়া দুনিয়াতে যারা আছে সবাই ক্ষতির মধ্যে আছে। তো দুনিয়াতে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা মুসলমানদের জন্য উৎসবের ব্যবস্থা রাখছে। উৎসব, আনন্দ উল্লাস করা। উৎসবটা কি? এটাকে আরবিতে বলে ঈদ। আমরা যেটাকে ঈদ বলি, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা হলো খাস। কিন্তু আসলে ঈদ শব্দের অর্থ উৎসব করা। যে কোনো উৎসব হতে পারে। তবে আমাদের উৎসব, বিশেষ বড় বড় মুসলমানদের উৎসব দুইটা। কয়টা? দুইটা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কাফিরদের অত্যাচারে মদিনায় চলে গেলেন নিজের দেশ ছেড়ে। যাওয়ার পরে দেখলেন সেখানে ইহুদিরা দুইটা উৎসব পালন করে। কয়টা উৎসব? একটা হলো তাদের শরৎকাল, শরৎকালে একটা উৎসব পালন করে, আর আরেকটা উৎসব পালন করে বসন্তের দিকে। এই উৎসবগুলোর নাম হলো নওরোজ আর হলো মেহেরজান। এই দুইটা উৎসবের নাম কি? নওরোজ আর মেহেরজান। আরেকবার বলুন তো, উৎসব দুইটার নাম কি? নওরোজ, মেহেরজান। এটা কাদের উৎসব ছিল? ইহুদিদের। তারা মদিনায় এই দুটো উৎসব পালন করত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে যখন দেখলো তারা এই দুটো উৎসব পালন করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দুইটা উৎসবের ঘোষণা দিলেন। কয়টা উৎসবের? দুইটা। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ইহুদিদের দুইটা উৎসবের পরিবর্তে তোমাদেরকে দুইটা উৎসব দিয়ে দিলেন। সে দুইটা উৎসব হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। বলুন আলহামদুলিল্লাহ। এবং এই দুইটা উৎসব ওদের থেকে উত্তম। আল্লাহ রাসূল এটাও ঘোষণা দিয়ে দিয়েছেন। এছাড়াও আমাদের ছোট ছোট কিছু উৎসব আছে, যেমন সাপ্তাহিক জুমার দিন। জুমার দিনটা মুসলমানদের জন্য একটা হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে সাপ্তাহিক ঈদ। সপ্তাহের মাথায় একটা করে ঈদ, ছোট্ট খাট্ট ঈদ। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন, এই দিনটা এমন একটা সময় আছে যে সময় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই সময়, এই দিনে এমন একটা সময় আছে যে সময় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। এই দিনটা মুসলমানদের সাপ্তাহিক ঈদ। তো উৎসবের, এই মুসলমানদের যে উৎসব আছে, উৎসবগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। এই উৎসবগুলো কেমন হবে, এটার ধরন কেমন, রং কেমন, এটা কিসের মাধ্যমে হবে। আমাদের যত উৎসবই আছে, ঈদ বলেন বা এই সাপ্তাহিক জুমার দিন বলেন, এই দিনগুলো, এই আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসবের দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ব্যবস্থা রাখছেন যে এই আনন্দ উল্লাসটা শুধুমাত্র আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেখবেন ইহুদি, নাসারা, কাফির, মুশরিক যখন আনন্দ উৎসব করে সেটা তাদের নিজেদের মধ্যে খায়, দায়, ফুর্তি করে, এর মধ্যেই শেষ, নিজের জন্যই করে। কিন্তু আল্লাহ মুসলমানদের জন্য যে উৎসব আল্লাহ নির্ধারণ করে রাখছেন, এই উৎসবটা শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ না। কুরবানির ঈদ যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ঈদের মধ্যে যে চামড়া, আমরা কুরবানির পশু জবাই করি, এটার মধ্যে এই তিনটা ভাগের একটা ভাগ বলছেন নিচে নিজের আত্মীয় স্বজন যারা আছে এদেরকে দান করে দাও। আরেকটা ভাগ তোমার আশেপাশের যে ফকির মিসকিন আছে এদেরকে দান করে দাও। আমি চাইলেই এই পুরা মাংসটা, গোশতটা রেখে রেখে একা খাইতে পারি, পারি কিনা? এটাও জায়েজ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলের সুন্নাত হলো, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন যে না, তুমি একা এই আনন্দ উৎসব করবা না। তুমি একা খাইলা আর তোমার পাশে তোমার প্রতিবেশী না খেয়ে থাকলো, তোমার আত্মীয় স্বজন না খেয়ে থাকলো, তোমার পাশে ফকির মিসকিন তারা ভাতও পাইলো না, তুমি গোশত খাইবে একা একা, এটার জন্য না হয়। এই জন্য আল্লাহ ব্যবস্থা করে রাখছেন যে তুমি তিনটা ভাগ করবা। একটা ভাগ নিজে খাবা, আরেকটা ভাগ গরিব মিসকিনকে দিবা, আরেকটা ভাগ তোমার যে আত্মীয় স্বজন আছে এরা যখন তোমার বাসায় আসবে তখন তাদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমি খাবো, আমি পড়বো, আমি ফুর্তি করবো, এটা না। মুসলমানদের উৎসব হলো নিজের না, সবাইকে নিয়ে আনন্দ করবো আমরা। এটা হলো ইসলামের নিয়ম, ইসলামের উৎসবের এক নম্বর বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শুধু খাইবা দেবা, ফুর্তি করবা, আনন্দ করবা, এটা যেন না হয়। আল্লাহর কথা ভুলে গিয়ে কুরবানির দিন আমাদের অনেকের এরকম হয়। আরেকটা, এই যে ঈদুল ফিতরের দিন দেখেন, ঈদুল ফিতরের দিন আমরা কি করি? আমরা শুধু নিজেরাই খাই না, ফিরনি পাক করি, আশেপাশে মানুষদেরকে দাওয়াত দিয়ে আসলে তাদেরকে ফিরনি পান করাই। এছাড়াও ঈদুল ফিতরের দিন আল্লাহ ফিতরার ব্যবস্থা রাখছেন যে তোমরা শুধু একা একা আনন্দ করবে, আশেপাশে যারা গরিব মিসকিন আছে এরা না খেয়ে থাকবে, এটা যেন না হয়। তোমরা তোমাদের যে 5 জন বা 10 জন ফ্যামিলিতে আছে প্রত্যেকের মাথা পিছু এতটুকু পরিমাণ সম্পদ তোমরা তোমাদের আশেপাশে যারা গরিব মিসকিন আছে এদেরকে দাও। তারাও যেন তোমাদের মতো খেয়ে নেয়, নতুন পোশাক পরে, ভালো কিছু খেয়ে তোমাদের সাথে উৎসবে শামিল হতে পারে। তোমাদের মধ্যে ধনী আর গরিবের মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে। এই যে জুমার দিন দেখেন, অথবা 5 ওয়াক্ত নামাজে আমরা আসি, এটা কিন্তু একটা উৎসব, এটা একটা আনন্দের সময়। আল্লাহর সাথে কথা বলতে যাই, আল্লাহর সাথে কথা বলা একটা উৎসবের জায়গা, আনন্দের জায়গা। আমি আল্লাহর সাথে কথা বলতে আসি মসজিদে। এই উৎসবের ক্ষেত্রে আল্লাহ কোনো ফারাক রাখেন নাই। একজন ধনী মানুষ সামনে দাঁড়াবে, একজন মিসকিন পেছনে দাঁড়াবে, এরকম কোনো নিয়ম ইসলামে নাই, আল্লাহ রাখেন নাই। তো
বিভিন্ন সমাজে বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখবেন, অনিসলামিক অনুষ্ঠানে নেতারা সামনে বসবে, তাদের জন্য কি কিসের ব্যবস্থা, সোফার ব্যবস্থা, তার পিছনে প্লাস আপনার কাঠের ব্যবস্থা, কাঠের টেবিলের চেয়ারের ব্যবস্থা, তার পিছনে প্লাস্টিকের চেয়ারের ব্যবস্থা, তার পিছনে আর কোনো বসার ব্যবস্থাই নেই। আছে না এরকম? কিন্তু মসজিদে কি এরকম আছে? নাই। মসজিদে আম ভাবে যে যেখানে আসবে, আগে যেখানে আসবে সেখানে দাঁড়াবে, এরকম কোনো সুযোগ নাই, এরকম কোনো বিধান নাই। কুরআন কারিমে এটা সরাসরি নিষেধ করা হয়েছে যে কেউ যদি মজলিসের সামনে এসে বসে যায়, তাকে যেন ঠেলে পিছন না দিয়ে কেউ সামনে না আসে। সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম। এবং কেউ যখন মজলিসে বসে গেছে, বসে যাওয়ার পরে তাকে ডিঙ্গায়া কেউ যেন সামনে না আসে, এটা সরাসরি কুরআন কারিমে আল্লাহ বলে দিয়েছেন। কত সুন্দর নিয়ম। কোন গরিব মিসকিন, ধনী গরিব, রাজা প্রজা, কারো কোনো ভেদাভেদ আল্লাহ রাখেন নাই। তো মুসলমানের উৎসবগুলো এরকম, আমি একা একা উৎসব করবো, আনন্দ করবো, এরকমটা যেন না হয়। আল্লাহ সবার মাঝে সমানভাবে যেন আনন্দটা হয়, এই জন্য সব উৎসবেই আল্লাহ এই ব্যবস্থা রাখছেন। তো আমি এই উৎসব নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো, এই মাসটা ডিসেম্বর মাস, ইংরেজি 12 মাসের মধ্যে সর্বশেষ মাস। এই মাসটা শেষ হয় 31 তারিখ দিয়ে। আর 31 তারিখ যখন শেষ হয়ে যায়, এটাকে পশ্চিমারা নাম দিয়েছে 31st নাইট। ইংরেজিতে বলে 31st নাইট। 31 ইংরেজি হলো 31st, 31তম। আর নাইট মানে হলো রাত্র, 31তম রাত্র। তার মানে এই রাতের মাধ্যমেই এই বছরটা শেষ হয়ে যায়, আবার নতুন একটা বছর শুরু হয়। কারণ ইংরেজি মাস হিসাবে তারিখ শুরু হয় রাত্র 12টার পরে। বুঝতে পারছেন? ইংরেজি তারিখ শুরু হয় কয়টায়? রাত্র 11:59 বাজে। তখন আজকে হলো কয় তারিখ? 27 তারিখ। রাত্র 11:59 পর্যন্ত 27 তারিখে থাকবে। যখনই 12টা বেজে যাবে তখনই এটা 28 তারিখ হয়ে যাবে। তার মানে ইংরেজি মাস শেষ হয় রাত্র 12টার পরে। তোরা এই 31st নাইট, এই রাতটাকে আনন্দ উদযাপন করে। এটা মূলত শুরু হয়েছে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের থেকে। এটা কোনো নাম হচ্ছে 31st নাইট। তোমরা এই দিনটা সামনে আসতেছে আমাদের, এই দিনটা সম্পর্কে বলতে গিয়ে আমি এই কথাগুলো বললাম। মুসলমান যে উৎসবগুলো পালন করে, এই উৎসবগুলা, পৃথিবীতে যত উৎসব আছে এই উৎসবগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ধর্মীয় উৎসব, মুসলমানদের ধর্মীয় উৎসব আছে, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব আছে, ইহুদিদের ধর্মীয় উৎসব আছে, হিন্দুদের ধর্মীয় উৎসব আছে। যেমন মুসলমানদের উৎসবগুলো হইল ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আবার খ্রিস্টানদের উৎসবের দিন হলো বড়দিন, এই যে কয়েকদিন আগে গেল। আবার হিন্দুদের উৎসব হলো শারদীয় পূজা, দুর্গা পূজা, কালী পূজা, হ্যাঁ, এরকম বিভিন্ন উৎসব। এটা হলো ধর্মীয় উৎসব। আর আরেকটা হলো এটা ধর্মীয় না, এটা ধর্মের বাইরে গিয়ে, যেমন আমাদের এই যে 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই দিবসগুলো উদযাপন করা, এটা কোনো ধর্মীয় উৎসব না, আবার নিষেধও নাই এর মধ্যে। তো এক ধর্মের উৎসব আরেক ধর্মের জন্য পালন করা হারাম। খ্রিস্টানদের কোন উৎসবে আমরা যাইতে পারবো না, সরাসরি হারাম। আর খ্রিস্টানরাও কোনোদিন আমাদের উৎসবে আসবে না। যদিও আমাদের দেশে আগেকার নাস্তিক সরকার আমলে অনেকে বলছিল যে ধর্ম যার যার, উৎসব সবার। বুঝতে পারছেন কথা না? যে ধর্ম আমার কিন্তু উৎসবটা সবার। ধর্ম হিন্দুদের, তাদের উৎসব তারা পালন করবে, কিন্তু আমরাও সেখানে গিয়ে পালন করবো, বলে নাউজুবিল্লাহ। আমরা যখন কুরবানি করি, হিন্দুরা আসে আমাদের বাড়িতে, খ্রিস্টানরা আসে আমাদের বাড়িতে, তাহলে তাদের উৎসবে কেন আমরা যাব? ধর্ম যার যার, উৎসবও তার তার। বুঝা গেল? তার মানে আমাদের ধর্মীয় উৎসব এটা আমরা পালন করব, তাদেরটা তারা পালন করবে, এটাতে সমস্যা নেই। আরেকটা হলো যেটা ধর্মীয় উৎসব না, রাষ্ট্রীয় উৎসব বা জাতিগত উৎসব। আমরা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে বসবাস করি, আমরা অত্যাচার থেকে মুক্তি পাইছিলাম, ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পাইছিলাম 1857 সালে, 1947 সালে। এরপরে পাকিস্তানি শাসকদের অত্যাচার থেকে মুক্তি পেলাম 1971 সালে 16ই ডিসেম্বর। এই দিনগুলোকে আমরা পালন করতে পারি। এটা না জায়েজও না, আবার ফরজও না, ওয়াজিবও না, ফরজও না, সুন্নতও না, বা না জায়েজও না, এটা আপনি পালন করতে পারেন। কিন্তু এটার মধ্যে আবার দুইটা প্রকার আছে। এই ধরনের উৎসবগুলোকে আরবিতে বলা হয় মুবাহ, জায়েজ। সেটা জায়েজ কেমনে হবে? যখন আপনি এটাকে ভালো কাজের মাধ্যমে, ইসলামী শরীয়ত নিষেধ করে না এরকম কাজের মাধ্যমে যখন এই উৎসবগুলো পালন করা হয়, তখন এটা জায়েজ। যেমন 16ই ডিসেম্বর আসলো, আমাদের বাংলাদেশের বিজয় সময়, এই বিজয় আনতে গিয়ে বাংলাদেশ স্বাধীন করতে অনেক মানুষ মারা গেছে না? আমরা একটা দোয়ার আয়োজন করলাম, এই দিন আমরা স্বাধীনতা পাইছি, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আমাদেরকে বিজয় দিয়েছেন, এজন্য শুকরিয়া নামাজ আদায় করলাম, আল্লাহর কাছে একটু দোয়া মুনাজাত করলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিতে গিয়ে যারা শাহাদাত বরণ করলেন তাদেরকে আপনি জান্নাত দান করেন। এইভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে তাদের জন্য দোয়া করলাম, আর আনন্দের মাধ্যমে কিছু ভালো রান্না বান্না করলাম, খাইলাম, এটা জায়েজ। কিন্তু
16ই ডিসেম্বর উপলক্ষে দিন নাই রাত নাই আপনি সাউন্ড ডেস্ক চালকেরা মাইকে গান বাদ্যবাজা বাজাতে থাকবেন, বাংলা গান, হিন্দি গান, ইংলিশ গান বাজাতে থাকবেন, এটা জায়েজ নাই। এটা মুবাহ, না জায়েজও না, ফরজও না, এটা জায়েজ। তবে জায়েজ হবে লিমিটেশনের মাধ্যমে। শরীয়ত যেগুলো নিষেধ করে না এরকম কাজ বাদ দিয়ে করতে হবে। কথাটা বোঝা গেল? গান বাদ্য বাজনা, হইচই, নাচ গান এসবের মাধ্যমে এটা করা যাবে না, তাইলে এটা জায়েজ। তো এই যে 31st নাইট, 31তম রাত্র, ডিসেম্বরের 31তম রাত্র উদযাপন করে খ্রিস্টানরা, এটার উৎস ছিল মূলত তারা এটা পালন করত, আপনার ব্যবসায়ীরা এটা শুরু করছিল। দেশে যারা ব্যবসায়ী এরা দেখলো যে এদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, এখন তারা কি করলো যে একটা যদি উৎসব আমরা চালু করতে পারি তাহলে দেশের যত মানুষের, সাধারণ মানুষের, এরা আমাদের থেকে এসে কেনা বেচা করবে। আমরা ঈদের সময় কেনা বেচা করতে যাই না, আমরা আমাদের সুন্দর পোশাক, সুন্দর একটা পোশাক কেনার জন্য কিনতে যাই। এই উৎসব উপলক্ষে ওদের অনেক আয় মুনাফা হয়, যারা ব্যবসা করে এদের আয় মুনাফা হয় না। ওরা খ্রিস্টানরা চিন্তা করলো যে আমরা যদি এই উৎসবের দিন বাড়াইতে পারি তাহলে আমাদের কেনা বেচা বাড়বে, আমাদের আয় মুনাফা বাড়বে। এই জন্য ওরা বিভিন্ন সময়ে বছরে বিভিন্ন দিনে উৎসব পালন করে। এই 31st নাইট আছে, তারপরে 14 ফেব্রুয়ারি নাম দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, এরকম আরো অনেক অনেক দেশ, মা দিবস, বাবা দিবস। ইসলামের এরকম কোনো দিবস নাই। বাবা এবং মা, স্ত্রী এবং স্ত্রী দিবস, মহিলা দিবস, পুরুষ দিবস, এরকম অনেক দিবস তারা চালু করছে। আসলে ইসলামের কোনো দিবস নাই। ইসলামের যে আইন এটা 12 মাসই পালন করতে হবে। ওরা সারা বছর বাপ মার খোঁজ খবর নাই, স্বামী স্ত্রীর খোঁজ খবর নাই, কন্যা সন্তানের খোঁজ খবর নাই, ওই একটা দিন একটু খোঁজ খবর নাই, একটু গিফট দেয়। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে 12টা মাসই, ইসলামের যে নিয়ম এটা 12 মাস চলমান থাকবে, কোনো নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ না। তো ওরা ব্যবসায়িক লাভের জন্য এই কাজগুলো করতো, বিভিন্ন উৎসব, বিভিন্ন দিবস তৈরি করতো যাতে কেনা বেচা বেশি হয়। আর এই 31st নাইটে এরা করে কি, মদ খায়, নারী পুরুষ মিলে। এখন এটা আমাদের দেশে আজ থেকে 20-25 বছর আগেও ছিল না, আমাদের দেশে এখন চালু হয়েছে আলহামদুলিল্লাহ। গ্রামে এখন পর্যন্ত আসে নাই। আল্লাহ এর থেকে আমাদের গ্রামকে হেফাজত করুন বেড়া আমিন, এবং বাংলাদেশকে মুক্তি দান করুন বেড়া আমিন। এই 31st নাইটে ঢাকায় কোথায় যেন একটা বড় ঘড়ি আছে, সম্ভবত এর সামনে, সুপ্রিম কোর্টের সামনে, ওইখানে গিয়ে দাঁড়ায় থাকে যুবক যুবতীরা মিলে, দল বেঁধে ওইখানে দাঁড়ায় থাকে, ঘড়ির দিকে তাকায় থাকে। যখনই 11:59 বাজে ওরা ঘড়ির দিকে তাকায় থাকে, যখনই 12টা বাজে তখনই এই বিভিন্ন ফানুস উড়ায়, তারপরে আপনার কি বলে এটা আকাশে ফুটায়, যেটা কি বলে বেলুন ফুটে, আরো কি কি যেন করে। এগুলা দিয়ে মানুষকে সারাটা রাত্র ঘুমাইতে দেয় না। গত বছর এরকম ছিল, ঢাকা প্রশাসন এটাকে নিষিদ্ধ করছিল যে বেলুন ফোটানো যাবে না। তারপরে ওই যে পটকা বলে, পটকা ফুটায়। এগুলোর দ্বারা মানুষ যারা আপনার হার্টের রোগী, এরা অনেকে, ঢাকা 2 বছর না 3 বছর একটা ছেলে মারাও গেছে এই ঘটনায়। এই জন্য প্রশাসন নিষিদ্ধ করছিল, কিন্তু তারপরেও তারা এটা করছে। করার ফলে ঢাকা যে মেট্রো রেল করছিল, মেট্রো রেলের ওইখানে গিয়া আপনার তারের মধ্যে, লাইনের মধ্যে কতগুলা এই পটকা যে বেলুন ফুটাইছে ওগুলাকে ওখানে পড়েছিল। শেষমেশ বাধ্য হয়ে ওই যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখছে, ওই সারা রাত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরকম একটা কঠিন পরিস্থিতি তারা তৈরি করে। এইসব কাজগুলা ইসলামে তো এমনিতেই নিষিদ্ধ, এগুলা করার কোনো সুযোগই নাই। আর 31st নাইট কেন করে? এখানে আনন্দের কিছু নাই। এই যে 31তম রাত্র গেল, নতুন বছর আসলো, এই নতুন বছরে আমার ভালো হবে না মন্দ হবে এটা কি আমরা জানি? আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা, যে আল্লাহই একমাত্র ভালো জানেন 5টা বিষয়। কখন কিয়ামত হবে, হ্যাঁ, কখন আমি মৃত্যুবরণ করব, আমি আগামীকাল কি অর্জন করব, এগুলো আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাসূল এগুলো জানতেন না, একমাত্র আল্লাহই জানেন। তো যেখানে আমি জানি না যে আগামী বছরটা আমার কি হবে, আমার কি মৃত্যু তো হইতে পারে, আগামী বছর যে আসতেছে এই বছর আমার মৃত্যু হইতে পারে না। হয়তো এরকম হইতে পারে যে আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন চিঠি দিয়ে রাখছেন যে আগামী বছর অমুক দিনে তোমার এই লোকটার মৃত্যু হবে। তাহলে আমার যে মৃত্যুর বছরটা আসলো, আমি সেটাকে আনন্দের মাধ্যমে কিভাবে উদযাপন করতে পারি? এটা কি আমাদের আকলে ধরে? ধরে না। এটা কোনোদিনই জায়েজ হইতে পারে না। এই যে উৎসব, এইটা মূলত এটার মধ্যে কোনো সায়েন্স নাই। যারা এই উৎসবটা পালন করে এরা বিজ্ঞানে বিশ্বাস করে, যুক্তির বাইরে এরা চলে না। যুক্তির বাইরে যারা চলে না তারা কিভাবে এই দিনটাকে, এই রাতটাকে আনন্দের মাধ্যমে উদযাপন করতে পারে? এটা মূলত আগেকার বর্বর সমাজ, অসভ্য যারা ছিল, আজ থেকে হাজার হাজার বছর আগে যারা অসভ্য সমাজ ছিল, যাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না, যাদের কোনো সুনির্দিষ্ট ভাষা ছিল না, পোশাক ছিল না, উলঙ্গ থাকতো, এদের সময়ে একটা নিয়ম ছিল, এরা মুখের ভাষায় কিছু বলতে পারতো না। যখন বৃষ্টির প্রয়োজন হইতো, বৃষ্টির প্রয়োজন, পানি নাই, হাহাকার করতো, তখন তারা কি করতো, ওই যে কাদা, মাটির কাদা নিজের গায়ে মাইখা তখন গড়াগড়ি খাইতো। এটাই তাদের বিশ্বাস ছিল যে আমরা যদি এরকম করি তাহলে আকাশ বুঝবে এদের বৃষ্টির দরকার, নাইলে এরা কাদা মাখলো কেন, তখন আকাশ বৃষ্টি দিবে। বলে নাউজুবিল্লাহ। তারা ছিল অসভ্য, তারা ছিল বর্বর, তাদের
ধর্মীয় বিশ্বাস ছিল না, তাদের কোনো নির্দিষ্ট সভ্যতা ছিল না, তারা এটা করতো। কিন্তু আমাদের তো ধর্মীয় বিশ্বাস আছে। আর আমি কাদা মাখলি আকাশের কি কোনো অনুমান শক্তি আছে? আকাশের কি বৃষ্টি দেওয়ার কোনো শক্তি আছে? মেঘের কি কোনো বৃষ্টি দেওয়ার শক্তি আছে? বৃষ্টি দেন কে? আল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো ওরা যে বলে এসো হে বৈশাখ, এসো এসো, আমি কি বৈশাখের আসতে বললে বৈশাখ আসবে আমার কাছে? বৈশাখের কি শক্তি আছে? নাই। তাহলে ওরা যে 31st নাইটে আগামী বছর 2025 সালকে উদযাপন করবে, 25 সালকে আনন্দের মাধ্যমে, আমি যদি 25 সালকে আনন্দের মাধ্যমে উদযাপন করি, তাইলে কি 25 সাল আমাকে আনন্দ দিতে পারবে? 25 সালের কি আমাকে আনন্দ দেওয়ার শক্তি আছে? নাই। তাইলে ওরা কেন এটা করে? এটা হলো অসভ্যতা, এটা হলো বর্বরতা। এটা আসলে কোনো সায়েন্সও বিশ্বাস করে না, এটা কোনো ধর্ম বিশ্বাসও না। ধর্ম এটাকে বর্জন করে, সায়েন্সও এটাকে বর্জন করে। সায়েন্সের সাথে কোনো এটা সম্পর্ক নাই, দিনের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা হলো তাদের বর্বরতা। অতীতে যারা বর্বর, যাদের ধর্ম জ্ঞান ছিল না, যাদের দিন ছিল না, যাদের জ্ঞান ছিল না, যাদের সভ্যতা ছিল না, তারাই এটা করতো। আমরা তো এখন সভ্য, আমরা তো এলেম কালাম কিছু জানি, আমাদের তো দিন আছে, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমাদের দ্বারা এই কাজ হইতে পারে না। যারা বিজ্ঞানে বিশ্বাস করে তাদের দ্বারা এই কাজ হইতে পারে না। তো ওরা এই কাজটা করে, এই কাজ অনেকগুলো কারণে নিষিদ্ধ। কেন? এক নম্বর কাজ হলো, এই কাজের মাধ্যমে আমরা যে আগামী বছরটাকে উদযাপন করি, এই বছরে কি হবে এটা আমরা জানি না। এটার জ্ঞান আল্লাহর কাছে আছে। এখন ভালো হবে না মন্দ হবে, একটা কিছু ঘটার আগে আমি তো আনন্দ করতে পারি না। মনে করেন একটা চেয়ারম্যান ইলেকশন হইতেছে, এখন কেউ কি চেয়ারম্যানের রেজাল্ট না দেওয়ার আগে কি নাচ গান করবে, হইচই শুরু করবে, নাকি রেজাল্ট দেওয়ার পরে? কেউ যদি এখনো ফলাফলই ঘোষণা করা হলো না, কেউ যদি নাচ গান শুরু করে আমি জিতে গেছি, আমি জিতে গেছি, তাহলে এর কি কেউ ভালো মানুষ বলবে না পাগল বলবে? পাগল বলবে। এই কারণে 25 সালে আমার ভালো হবে না মন্দ হবে এটা না জেনে যদি আমি লাফালাফি করি, তাহলে বুঝতে হবে আমি পাগল হয়ে গেছি। যারা এই কাজ করবে বুঝতে হবে কি তারা পাগল হয়ে গেছে, জানেই না 25 সালে কি হবে, আগে আনন্দ ফুর্তি করা শুরু করছে। এই একটা কারণ নিষিদ্ধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত করো। ইহুদিরা যেটা করে তোমরা এটা বিপরীত করো। দুইটা হাদিস পাওয়া যায়। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত করো, তারা জুতা এবং মোজা পরে নামাজ আদায় করে না, তোমরা জুতা এবং মোজা পরে নামাজ আদায় করো। কেন বলছেন? কারণ ইহুদিরা জুতা পরে নামাজ ওদের ইবাদত করে না, ওরা মোজা পরে ওদের ইবাদত করে না। তোমরা, আল্লাহ রাসূল বলছেন, ওরা যখন এটা করে না তোমরা এটা করো, ওটার বিপরীত করো। তবে মানে এটা ভুল ব্যাখ্যা নিবেন না। জুতার হলো পাক হইতে হবে আর চামড়ার হইতে হবে, চামড়ার জুতা, বুঝতে পারছেন? এই জুতা কিন্তু আমাদের স্যান্ডেল এগুলা না, এবং পুত পবিত্র হইতে হবে, এরকম জুতা পরিধান করে আল্লাহ রাসূল নামাজ পড়তে বলছেন। কেন? কারণ ইহুদিরা এটা পরে নামাজ পড়ে না, এই জন্য তাদের বিপরীত করতে বলছেন। এরপর বলছেন ওরা দাড়ি রাখে না, তোমরা দাড়ি রাখো, দাড়ি ছেড়ে দাও, লম্বা করো। এরপরে আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছেন, গিয়ে দেখলেন যে আশুরার রোজা পালন করে। ইহুদিরা আশুরার রোজা পালন করে, মুহররম মাসের 10 তারিখে একটা দিন রোজা পালন করে। তখন আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, জানতে পারলেন যে এরা কেন রোজাটা রাখে। কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ফেরাউনের থেকে মুক্তি দিয়েছিলেন। ওই যে ফেরাউন তার পিছনে তাড়া করছিল, পরে ফেরাউন এই দিন নীল নদের উপরে মারা যায়। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য তারা খুশি পালন করতে গিয়ে, আনন্দ পালন করতে গিয়ে আশুরার দিনে রোজা পালন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মুসা আলাইহিস সালাম তো আমাদেরও নবী, তিনি তো আল্লাহর নবী, আমাদেরও নবী ছিলেন, তাহলে আমাদেরও তো আমাদেরও তো হক আছে তার এই আনন্দের দিনে আনন্দ পালন করা। তখন তিনি নির্দেশ দিলেন যে তোমরা এই দিন রোজা পালন করো। কিন্তু যেহেতু ইহুদিরা একটা রোজা পালন করে, তাহলে তোমরা এটার বিপরীত করতে হবে, তোমরা তাহলে দুইটা রোজা পালন করো। তার মানে যত ক্ষেত্রে কাফির, মুশরিক, ইহুদি, নাসারা যে কাজটা করবে আমরা সবসময় এটার বিপরীত করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ রাসূলের নির্দেশ। খালিফুল ইয়াহুদ, এটা রাসূলের কথা, তোমরা ইহুদিদের বিপরীত করো। তাহলে যখনই এই 31st নাইটটা ইহুদিদের থেকে আসলো, তাহলে আমরা এটা বিপরীত করবো, ওই দিন আমরা উৎসব করবো না। ঠিক আছে তো? আর কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের অনুকরণ করলো, এই কাজ, এই সম্প্রদায় কাজটা করে, ইহুদিরা এই কাজটা করে, আমার কাছে ভালো লাগছে, আমি এই কাজটা করি, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া মিনহুম, তাহলে সেও তাদের মধ্যেই, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ আমি ইহুদিদের এই কাজটা দেখে ভালো লাগছে, দেখে দেখে এই কাজটা করি, আখিরাতে ইহুদিদের দলের মধ্যে আমাকে উঠানো হবে, এই জন্য তাদের থেকে মুক্ত থাকতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কখনোই নিজেদের বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করো না। খবরদার, যদিও তারা ভালো কাজ করে, তোমার সাথে ভালো আচরণ করে, তুমি বাইরে বাইরে ভালো জিনিস দেখাও, কিন্তু খবরদার অন্তরঙ্গ বন্ধু হিসেবে, নিজের অভিভাবক হিসেবে তাদেরকে কখনো গ্রহণ করো না। কারণ তারা তোমার ক্ষতির উদ্দেশ্যেই তোমার কাছে আসে।
যখন মানুষ শত্রুতা করে ক্ষতি করতে না পারে তখন বন্ধু স্রোত ধরে। আবার মাঝে মধ্যে কথাটা বলে যে শত্রু যখন আপনার ক্ষতি করতে পারে না, শত্রুতা আমি করে সামনে থেকে, তখন বন্ধুর সাথে কাছে আসে যে কাছে কি ওর ভিতরে কিছু জানি যাই না, তারপরে ক্ষতি করব। তো যখনই দেখবেন ইহুদি খ্রিস্টান কাফির এরা সবসময় মুসলমানের চিরশত্রু, জন্মশত্রু, এরা আপনার যতই উপকার করুক, যতই আপনার কাছে আসুক, মনে মনে রাখবেন এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর কথা যে এরা সবসময় আমাদের শত্রু। সুতরাং তাদেরকে কখনোই অন্তরঙ্গ বন্ধু আর নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল, এই যে আমরা এই রাতটা পালন করতে গিয়া অনেক মুসলমানের ক্ষতি করি, অনেক মানুষের ক্ষতি করি, এটা কখনোই আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রাসূল পছন্দ করেন নাই, এবং ইসলাম এটা পছন্দ করে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে তার অন্যান্য মুসলমান ভাইরা নিরাপদে থাকে। এই যে গত বছর হার্টের রোগী মারা গেছে, একজন মুরব্বীও মারা গেছেন, এবং একটা শিশু হার্টের পেশেন্ট ছিল, সেও মারা গেছে। ওই যে আওয়াজে গ্রুম গ্রুম আওয়াজ যে হয়, পটকাগুলো ফোটা হয়, আওয়াজের চোটে মারা গেছে। এরপরে এই যে পটকাগুলো ফোটানো হয়, এগুলা বিভিন্ন ছাদে গিয়া, বিভিন্ন তো ঘনবসতি, বিভিন্ন মানুষের ঘরে গিয়া, জানলায় গিয়া পড়ে, যার ফলে ওগুলা যে কোনো সময় ফায়ার করতে পারে, আগুন ধরে যেতে পারে, এরকম হয়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো প্রত্যেকটা মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখের ক্ষতি থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। সুতরাং এই রাতে এই দিবস পালন করা ইসলামের দৃষ্টিতে এবং বিজ্ঞানের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নাই। এটা পালন করা ইসলামেও জায়েজ নাই, বিজ্ঞান এটাকে সমর্থন করে। এটা যারা পালন করে এরা হলো আগেকার অসভ্য বর্বর জাতির মতো। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন না, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এদের এই বিধ্বংসী অত্যাচার থেকে, এই কুসংস্কার থেকে আমাদেরকে, মুসলিম বিশ্বকে হেফাজত করুন না, আমিন। ওয়া আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।